দেশনায়ক জনাব তারেক রহমান যদি একটু আঙ্গুলের ইশারা দেন, বাংলাদেশের এমন কোনো পথঘাট থাকবে না যেটা রাজপথে মানুষের লোকায়িত না হবে। বিএনপি শান্তি মাথায় সুন্দর ধৈর্যের সাথে মোকাবেলা করে সবকিছু। এই জনগণের ভোটে নির্বাচিত সরকার আসলে চাঁদাবাজি বাংলাদেশে আর থাকবে না। আমরা অপেক্ষায় আছি কখন আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এবং আমরা তরুণ সমাজ ভোট দেব। আপনারা সবাই জানেন আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানকে তার যে জনপ্রিয়তা রয়েছে সেই জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে আগামীর যিনি প্রধানমন্ত্রী হবেন, বাংলাদেশের সমস্ত রাষ্ট্র কাঠামো যাকে ঘিরে আবর্তিত হচ্ছে সেই প্রিয়জন জনাব তারেক রহমানের এই বিশাল রকম যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল যারা বর্তমানে সরকারের লেজুরবৃত্তি করছেন, যারা একসময় শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ছায়াতলে আঁচলের নিচে যারা অবস্থান করেছেন, তারা এখন খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন। বিএনপিকে তারা এখন বিএনপির নামে, বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নামে তারা বিভিন্ন রকম প্রশ্ন তোলার চেষ্টা করেছে। তারই প্রতিবাদে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা এখানে শুধু আজকে তাদেরকে সতর্ক করছি যে আপনারা সতর্ক হয়ে যান। দেশনায়ক জনাব তারেক রহমান 1-2 হাজার 1-2 লক্ষ 1-2 কোটি মানুষের নেতা না। দেশনায়ক জনাব তারেক রহমান যদি একটু আঙ্গুলের ইশারা দেন, বাংলাদেশের এমন কোনো পথঘাট থাকবে না যেটা রাজপথে মানুষের লোকায়িত না হবে। সুতরাং সেই ধরনের প্রিয় নেতার নামে আপনারা যদি কোনো রকমের কুচ্ছারচনা ভবিষ্যতে করেন, সাহস করেন, দুঃসাহস দেখান, আমরা বলে দিতে চাই একজনও বাড়িতে থাকতে পারবেন না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সম্পর্কে দেশি বিদেশি এবং বিভিন্ন রকমভাবে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং তার বিরুদ্ধে কুৎসা রটনা করে যাচ্ছে একটি রাজনৈতিক দল, যেই রাজনৈতিক দলের দেশে এবং সাধারণ জনগণের কাছে তাদের কোনো অস্তিত্ব নাই। যেই কারণে গণতান্ত্রিকভাবে আন্দোলনের মাধ্যমে গত ফ্যাসিস্ট সরকারকে বিদায় করা হয়েছে। 17 বছর যাবৎ আমরা তরুণ প্রজন্ম ভোট দিতে পারি নাই। আমরা অপেক্ষায় আছি কখন আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এবং আমরা তরুণ সমাজ ভোট দেব। কিন্তু এরই মধ্যে কিছু বিপদগামী রাজনৈতিক দল তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, তারাই এখন নির্বাচনের বিপক্ষে দাঁড়িয়েছে এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা জানি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজকে ঐক্যবদ্ধ, যেই কারণে কোনো ষড়যন্ত্রই এখানে কাজে আসবে না। আগামী দিনে সাধারণ জনগণ বিএনপিকে ভোট দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সরকার প্রতিষ্ঠিত করবে জনগণ। বাংলাদেশে এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার। এই যতটুকু এদার ওদার দেখছেন আপনারা, এই চাঁদাবাজিকে বিএনপি প্রশ্রয় দিচ্ছে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্পষ্ট বার্তা, চাঁদাবাজির কোনো জায়গা নাই। তবে এই জনগণের ভোটে নির্বাচিত সরকার আসলে চাঁদাবাজি বাংলাদেশে আর থাকবে না, এটা কনফার্ম। এখন বিভেদ হইল আমাদের বিএনপির জনপ্রিয়তা দেখে জামায়াত শিবির এনসিপির সাথে যোগ দিয়ে যেভাবে প্রপাগান্ডা ছড়াচ্ছে, ইভেন আমাদের মনে করছে কি যে ওরা এটা করে আমাদের বিএনপির মানে সুনাম নষ্ট করবে। ওরা যেভাবে উঠে পড়ে আমাদের সাথে সবাই মিলে একসাথে হয়ে লেগে গেছে, ওরা আসলে জানে না বিএনপি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৃহৎ দল, সবচেয়ে বড় দল, কোনোভাবেই একটু সুনাম নষ্ট করতে পারবে না। ওরা আজকে কয়দিন ধরে আপনারা যা দেখতে পাচ্ছেন বিএনপিকে পছানোর জন্য যথেষ্ট চেষ্টা করতেছে, কিন্তু পারবে না, কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। কারণ বিএনপি শান্তি মাথায় সুন্দর ধৈর্যের সাথে মোকাবেলা করে সবকিছু।